সারা দেশে ১,৫০০-এরও বেশি ভাস্কর্য ও মুরাল ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় রাজধানী বিজয় সরণি বঙ্গবন্ধু ভাস্কর্যটি। প্রথম আলো ছাত্র জনতা আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের রাজধানীসহ সারা দেশে প্রায় ১,৫০০-এরও বেশি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ ভাস্কর্যচ্যুত অগ্নিসংযোগ উপড়ে ফেলে দেয়। এসব ভাস্কর্য ও মুরালের বেশিরভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রে ধ্বংস করা। ময়মনসিংহে শিশিরগঞ্জে বেনাসের মূর্তি, সুপ্রিম কোর্টে থেমিস ও শিশু একাডেমির দুরন্ত ভাস্কর্যটিও। প্রথম আলোয় প্রতিনিধি ধারা খোঁজ নিয়ে ৫ থেকে ১৪ই আগস্ট পর্যন্ত ৫৯টি জেলায় ১,৪৯৪টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, সিরামিক বা টেকাটোর দিয়ে। আমি খুবই দুঃখিত, ভারাক্রান্ত। এমন না হওয়া উচিত ছিল, আর যেন এমন ঘটনা না ঘটে। প্রত্যাশা করিনি দ্রুত সংস্কার কাজ শুরু হবে। আসাদুজ্জামান খান, ভাস্কর্য শিল্পী। ঢাকা মহানগর এলাকায় ১৫টি স্থানে ১২২টি বেশি ভাস্কর্য, মুরাল, রিলিফ ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগের উপরে ফেলা হয়েছে। শেখ মুজিবুর রহমানের পরিপূর্ণ আহ্বায়ক কাঠামোর ভাস্কর্য ধ্বংস করা হয়েছে ৭টি। ঢাকা বিভাগে ২৭৩টি, চট্টগ্রাম বিভাগে ২০৪টি, রাজশাহীতে ১৬৬টি, খুলনাতে ৪৭৯টি, বরিশালে ১০০টি, রংপুরে ১২৯টি, সিলেটে ৪৯টি ও ময়মনসিংহ বিভাগে ৯২টি সহ মোট ১,৪৯২টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল, স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে উপড়ে ফেলা হয়, অগ্নিতে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাস্কর্য, মুরাল ভাঙচুর প্রসঙ্গে দেশের প্রত্যাশা ভাস্কর্য শিল্পী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আমি খুবই দুঃখিত, ভারাক্রান্ত। এমন না হওয়া উচিত ছিল, আর যেন এমন ঘটনা না ঘটে। প্রত্যাশা করি দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। ঢাকায় যত ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।